আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখেছেন বহুত ভণ্ড হুজুরদের ওয়াজ। বাংলাদেশে প্রত্যেক হুজুর আর এক হুজুরকে ভণ্ড 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 কতই না ভণ্ড দেখেছেন। আমরা আজ দেখাবো ভণ্ডদের ওয়াজ, কোন হুজুর ভণ্ড। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক। ও মা, এ কি হুজুর? আপনারা চিনতে ভুল করবেন না, কারণ এটা হুজুরের বউ না। হুজুরের অ্যাডে এই মহিলাটিকে ব্যবহার করেছে। দেখেন সিধে আঙ্গুলে দেখিয়েছে কি। আচ্ছা আপনারা হুজুর, আপনি 10 কি বুঝান? আপনার সাথে মেয়েদের ছবি নিয়ে কি করে ব্যবসা করেন? আপনারা এই গোলাম রব্বানির বহুত ওয়াজ শুনেছেন, কত সুন্দর না বলে, কিন্তু তার অ্যাডে মহিলাকে কেন ব্যবহার করা হলো? দেখেন, মায়ের দোয়া কবুল হয়। কি করে মায়ের দোয়া কবুল হবে? যদি এই মহিলাদেরকে সাথে নিয়ে অ্যাড নিয়ে আপনার আকর্ষণ বাড়াতে চান, আপনি যদি কোরআন বলেন তাহলে শুধুমাত্র আপনার আকর্ষণই বাড়বে না, কোরআনের আকর্ষণও বাড়বে। কিন্তু আপনারা কি আল্লাহর বিশ্বাস ছেড়ে দিয়ে মহিলাদেরকে নিয়ে ফিল্ম করতেছেন না ওয়াজ করতেছেন? হায় আফসোস। আমাদের এক বিশেষজ্ঞ বলেছিলেন, যদি কেয়ামত হয় তাহলে এই বাংলাদেশ থেকেই কেয়ামত শুরু হবে। তার নমুনা আমরা তো দেখতেছি। এমন করে হুজুররা কি করে ওয়াজ করেন? আপনাদের হায়া লজ্জা সব চলে গেল। আপনারা কি ওয়াজটাকে ব্যবসা বানিয়ে নিলেন? আপনারা কি আপনার ইউটিউবটাকে ব্যবসা বানিয়ে নিলেন, যে ব্যবসার মধ্যে আপনার অ্যাডে মহিলাদেরকে আপনি ব্যবহার করুন? হায় আফসোস। দেখেছেন? দেখেন হুজুরের ক্যারিশমা দেখিয়ে দিচ্ছে কি ভাই। আমির হামজা, আপনি বিশাল বড় দক্ষতাপূর্ণ আলিমে দ্বীন। আপনার কথা সারা বিশ্বময়ে শুনে কত ভালো লাগে, কিন্তু আপনাদের এই চরিত্র আপনাদের লক্ষ্য রাখা উচিত ছিল। কি করে আপনারা, কি ছিল আপনাদের প্রয়োজন যে স্টেজে হাদিস এবং কোরআনের কথা বলবেন? আপনারা তো মহিলাদেরকে নিয়ে ড্যান্স দিলেও ভালো টাকা কামাতেন। সেটা কি আপনাদের স্বপ্ন? আপনি ভালো কাজে যাচ্ছেন আর খারাপ কাজ করছেন, মানুষকে বোঝাচ্ছেন। এটা কেমন ধরনের বোঝানো হচ্ছে একটু বলুন তো হুজুর। কি করে আপনারা এগুলো করতে পারেন? আপনাদের হায়া লজ্জা কি ধুলোয় মিশে গেছে হুজুর? ছি ছি, হাসবে আলিম সমাজকে নিয়ে, সবাই হাসবে। আলিম সমাজ কলঙ্কিত হবে। আমাদের হজরত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তেনার আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, তিনি এমন ধরনের ফটো ব্যবহার করতেন না, কিন্তু তেনার ব্যবসায়িক হয়তো এখন এমন ফটো ব্যবহার করে সাইদি সাহেবকেও বদনাম করতে চাচ্ছেন। কিন্তু তেনার জামানায় তো এমন ধরনের সুবিধা ছিল না। আজকাল আপনারা হুজুর এমন ধরনের ব্যবসা বাহির করেছেন যে ব্যবসার মধ্যে কলঙ্কিত সমাজ, কলঙ্কিত কোরআন, কলঙ্কিত হাদিস। রসুলুল্লাহর কি এমন ধরনের ভিডিও ছেড়েছেন? এমন ধরনের অ্যাড দিয়ে রসুলুল্লাহ কি ইসলাম প্রচার করেছেন? আপনারা যে অ্যাডগুলো ব্যবহার করে ইসলাম প্রচার করতেছেন, আপনার নিজেকে প্রশ্ন করা দরকার। অবশ্যই প্রয়োজন যে আপনারা এই অ্যাডগুলো, এই মহিলাদেরকে সঙ্গে নিয়ে এত সুন্দর সুন্দর ফটো তুলে বেহায়ার মতো যে ভিডিও ছাড়তেছেন, সেগুলো কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার শানে কোনো ক্ষতি হয় না? তিনি অপমানিত হয় না? ইসলাম কলঙ্কিত হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সকল মানুষকে আমি আহ্বান করি, বিশেষ করে ইসলাম দরদি সকল ভাই বোনদেরকে আহ্বান জানাই যে এই হুজুররা যারা এমন ধরনের অ্যাড ব্যবহার করতেছে তাদেরকে বর্জন করে দিন। তাদের বয়ানকে, তাদের তাকরীরকে বর্জন করে দিন। কারণ তেনারা মকসুদ হাদিস কোরআনকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া না, তেনাদের মকসুদ আরও তেনার ভিউ বাড়া এবং তেনার প্রভাব বাড়া,
ইত্যাদি মকসুদে তেনারা বয়ান করতে থাকেন আর এগুলো ছেড়ে থাকেন। আপনারা বলবেন হয়তো এর জবাবে যে আমরা জানি না। কেন জানেন না? আপনার চ্যানেলে আপনার ওয়াজের মধ্যে আপনার ফটোর সাথে জকারের ফটো, আপনার ফটোর সাথে মহিলাদের ফটো লাগিয়ে ভিডিও করতেছেন। আপনারা কি জবাব দেবেন বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সকল ইসলাম দরদি ভাই বন্ধুদেরকে আমি বলতেছি, আহ্বান জানাচ্ছি, সকল ভাই বন্ধুরা এই হুজুরদের থেকে বিরত থাকেন। এমন ধরনের স্বভাব চরিত্রের কোনো হুজুর পেলে আপনারা তার প্রতিবাদে নামুন, আপনারা তার প্রতিবাদ করুন এবং সঠিক দ্বীন ইসলাম ধর্মকে কায়েম করুন। এটাই আমাদের সকল সঠিক আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসরণ করি। এসব বেহায়া হুজুরদের কাজ থেকে বিরত থাকার আমি আহ্বান জানাচ্ছি। সকল আমার ইউটিউবের দর্শক ভাই বন্ধুরা, আমরা সকলেই এমন ধরনের কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকেই সঠিক রাস্তা দেখার জন্য তৌফিক এনায়াত করুক। আমিন সুম্মা আমিন।